ক্যালিওগ্রাফি এখন তোমার হাতের মুঠোয়। ক্যালিওগ্রাফি বানাবে তুমি নিজে ফটোশপে। মিক্সার ব্রাশ টুলের ফান্ডাটা ধামালদার পারফরমেন্স নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য উপস্থাপনা করছি আমি শান্তনু সঞ্জীব এক্সেল। একের পর এক ক্যালিওগ্রাফির ধামালদার ডিজাইন তুমি বানাবে নিজে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মিক্সার ব্রাশ টুল। আমরা অনেকেই জানি ফটোশপের একটা টুলস বারের মধ্যে মিক্সার ব্রাশ টুল রয়েছে। এই মিক্সার ব্রাশ টুল আসলে কি কাজ তার সেটার একটা ছোট্ট পার্ট আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো এর জন্য আমরা বিশেষ কিছু করব না, চলে যাব গুগল ক্রোমসে। যে কোনো একটা ইমেজ তোমরা কালারফুল চয়েস করে নেবে। এখানে অনেক ইমেজ রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে যে কোনো ইমেজ তোমরা কালারফুল চয়েস করে নিলে এবং সেটাকে ফটোশপে ওপেন করে নিলে। আমি এখানে একটা ফটোশপে দেখতেই পাচ্ছি ওপেন করে নিয়েছি। এবং তোমরা চলে যাবে কোথায় না, ব্রাশ টুল, অর্থাৎ এখান থেকে চলে যাবে মিক্সার ব্রাশ টুল। এই অপশনটায় ক্লিক করার পর তোমরা এই মিক্সার ব্রাশ টুলের এই লেয়ারটার উপরে ক্লিক থাকা অবস্থায় ব্রাশ টুলটাকে বাড়িয়ে নেবে, মানে যতটা সম্ভব বাড়িয়ে নেবে। যতটা অংশ মানে যতটা আয়তন তুমি ব্রাশটার মধ্যে সেট করতে চাইছো, মানে যতগুলো কালার, সেই কালারগুলোকে নেওয়ার জন্য অল্ট প্রেস করে এইখানে ইমেজের মধ্যে ক্লিক করে দেবে। সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা ইমেজ ক্লিক হয়ে গেল। এই যে উপরের পর আমি তোমাকে মাউস ওভার করে দেখাচ্ছি। এবার তুমি চলে যাবে একটা নতুন পেজ, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ, যেখানে গিয়ে তুমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলে। এবার তুমি ব্রাশটাকে ছোট করে দাও, তোমার মনের মতন করে তুমি এটাকে ছোট করে দাও। আর টপে অপশানে গিয়ে দেখো ড্রাই হেভি লোড, এই অপশানটা তোমরা কিন্তু ক্লিক করে রাখবে, না হলে ওর ডেপথটা তোমরা পাবে না। এবার তুমি এখানে যেমন বলিয়ে নেবে সেই মতন এখানে ওর কাজটা হতে থাকবে। সো এখানে আমার রেজুলেশনটাকে আমি একটু বাড়িয়ে নেব, যাতে আমার আরও প্রপারলি এটা দেখতে লাগে বা দেখতে সুন্দর লাগে। আমার ব্রাশ টুল ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিয়েছি। এবার আমি এখানে যেমন চাইবো তেমন ধরনের আমি এখানে কোনো একটা ক্যালিগ্রাফি লেটার সৃষ্টি করতে পারি। ধরো আমি এখানে একটা পত্রিকা বলে কথাটা লিখেছি। সো এইরকমই তোমরা কি করবে, এরকম আবার একটা ইমেজে চলে যাবে। তোমার মনে হলে তুমি এই ধরনের কোনো ইমেজ নিতে পারো যেখানে অনেক ফ্লোরসেন্ট কালারগুলো রয়েছে। এখান থেকে রাইট ক্লিক, কপি ইমেজ, চলে যাবে ফটোশপে। ফটোশপে গিয়ে তুমি এটাকে একটা নিউ পেজের মধ্যে পেস্ট করে নাও এবং একই পদ্ধতি তোমরা চলে যাবে মিক্সার ব্রাশ টুল আর ওখানে গিয়ে ব্রাশটাকে মনের মতন বাড়িয়ে নাও। কারণ এই ব্রাশের রাউন্ডের মধ্যে তোমরা যতগুলো কালারকে ইনক্লুড করতে চাইছো ঠিক সেই মতন তোমরা বাড়িয়ে নিলে। ধরো আমার এই রাউন্ডের মধ্যে রেড, গ্রিন, ব্লু সমস্ত কালারটাকে রাখা অবস্থায় অল্ট প্রেস করে আমি এটা ক্লিক করবো। সঙ্গে সঙ্গে টপে দেখো ওটা সিলেকশন নিয়ে নিয়েছে। এরপর আমরা নতুন পেজে চলে গেলাম। এইখানে আমি আবার একটা নিউ লেয়ার নিয়ে নেব, ব্রাশটাকে ছোট করে নেব। তুমি যদি আবার এখানে লিখতে পারো বা লিখতে চাও যে আমি এই কথাটা লিখবো, সো এইভাবে তুমি যে কোনো টেক্সটকে বা যে কোনো ক্যালিওগ্রাফিকে তুমি এভাবে সৃষ্টি করতে পারো। এবং সব থেকে বড় কথা, ব্যাকগ্রাউন্ডের কালারগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। তোমরা এখানে ব্ল্যাক করতে পারবে। এখানে দেখো সমস্ত কালারগুলো দিয়ে ও কিন্তু এখানে ফিল আউট এই লেখাগুলোকে ক্রিয়েট করে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যেগুলো করার নেই সেগুলো অবশ্যই করে দাও। আর যদি তোমরা নতুন কোনো ভিডিও পেতে চাও, এই ধরনের আরো কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। কমেন্ট করে জানো তোমরা কি ধরনের ভিডিও চাইছো, সেই রকমের ভিডিও তোমাদের সামনে আবার প্রেজেন্ট করব। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আর এখনই সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমি বলবো এখন পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার নতুন ভিডিওর আপডেট তুমি সবার প্রথম পেতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।